ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শয়ন একাদশীর মাহাত্ম্য, সংকল্প মন্ত্র, কিভাবে সংকল্প করবেন, পারণ মন্ত্র ও পারণ সময়, সেই সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের প্রথমেই জানতে হবে একাদশীর ব্রত মাহাত্ম্য, আর জানবো কিভাবে এই একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ ফল লাভ সম্ভব। আরও জানবো এই একাদশী পালনে কি কি ফল লাভ হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হলো শয়ন একাদশী। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। তাছাড়া শয়ন একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ লুকিয়ে থাকে: মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ ও গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি, সেই পাপের কাজের ভাগীদার আমাদেরকেই হতে হবে। শ্রোতা বন্ধুরা, এবার বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেটা এবার জেনে নেব। সব পুরাণেই বলা হয়েছে একাদশী মহাব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয়, এতে কোনো সন্দেহ নেই। এটি বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। যারা একাদশী ব্রত পরায়ণ, সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন, এটি বলা হয়েছে পদ্ম পুরাণে। একাদশীতে উপবাস এটাই সার, এটাই তত্ত্ব, এটাই সত্য, এটাই সম্যক প্রাশ্চিত্য স্বরূপ। এটি বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্য দানা এবং তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলায় এটি পাওয়া গেছে। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয়, আর এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। এটা সম্পূর্ণ কিন্তু শাস্ত্র বিরুদ্ধ বিচার। বিধবা নারী যদি একাদশী ব্রত না করে, তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। এটি বলা হয়েছে শারদীয় পুরাণে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে, এটি বলা হয়েছে অগ্নি পুরাণে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়, এটি বলা হয়েছে কাত্যায়ন সংহিতায়। যিনি একাদশী ব্রত না করে অন্য ব্রতের উপাসনা করেন, তার মহামূল্যবান রত্ন পায়ে ঠেলে দিয়ে লোহা তুলে নেওয়ার মতো। তত্ত্ব সাগরে বলা হয়েছে, দেবাদিদেব শিব দুর্গাকে বলেছেন, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে।
যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে নিজেকে বিরত রাখুন। সকলে একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও ঐশ্বর্য অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। স্বয়ং একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব স্বয়ং একাদশীর সংকল্প কিভাবে করতে হয়। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন একাদশী পালিত হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 25শে জুলাই 2026 সাল শনিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহারো স্থিতা অহম অপরেহণি ভক্ষামি পুণ্ডরিকাক্ষম শরণম মে ভবচ্যুত। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। এটির বাংলা অর্থ হল, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। স্বয়ং একাদশীর পারণ। স্বয়ং একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 26শে জুলাই 2026 রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে। একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 7ই শ্রাবণ 24শে জুলাই 2026 সাল শুক্রবার দিবা 10টা 34 মিনিট, আর একাদশী তিথি শেষ হচ্ছে পরদিন 8ই শ্রাবণ 25শে জুলাই 2026 শনিবার দিবা 12টা 14 মিনিট পর্যন্ত। তাহলে আমাদের সকলের শনিবার স্বয়ং একাদশী পালন করতে হবে আর পরের দিন পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গের পারণ সময় হচ্ছে 5টা 7 মিনিট থেকে 9টা 32 মিনিটের মধ্যে সকাল। বাংলাদেশ সকাল 5টা 31 মিনিট থেকে 9টা 46 মিনিটের মধ্যে। দিল্লি 5টা 38 মিনিট থেকে 10টা 11 মিনিটের মধ্যে। বৃন্দাবন 5টা 39 মিনিট থেকে 10টা 10 মিনিটের মধ্যে। সিঙ্গাপুর 7টা 5 মিনিট থেকে 11টা 9 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনাকে পারণ সম্পন্ন করতে হবে এবং পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হলো, ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি 3 বার বলতে হবে। এর বাংলা অর্থ হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, সেই দিন ভগবানের নাম স্মরণ, কীর্তন, ভগবদ্গীতা পাঠ এইভাবে দিনটিকে অতিবাহিত করতে হবে। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এই একাদশী দেবশয়নী একাদশী নামেও পরিচিত। এই দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, তাই যারা মোক্ষ লাভ চান তাদের এই একাদশী পালন করা উচিত। এছাড়াও এই একাদশী উপবাসের মাধ্যমেই 4 মাস ব্যাপী অর্থাৎ চতুর্মাস উপবাস শুরু হয়। শ্রীহরিবাসরে হরিনাম সংকীর্তন বিধান হয়। ভক্তগণ এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের নাম জপ করেন, ভাগবত গীতা পাঠ করেন এবং ভগবত কথা বলেন। এই সমস্ত কিছু আপনাকে এই দিনে করতে হবে। তাই সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভগবত কথা, এগুলোর মধ্যে দিয়ে আপনাকে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হবে। এই সকল পালন করলে হৃদয়ের প্রাপরাশি নষ্ট হয়, ভগবত চরণে স্থান লাভ ঘটে। তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। হরে কৃষ্ণ মহামন্ত্রটি 108 বার জপ করতে পারলে খুব ভালো। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।